যারা মানুষ আছি তারাই হচ্ছে সবচেয়ে বেশি জলবায়ুটাকে নষ্ট করি। এর জন্য আমরা প্রতিদিন যে প্লাস্টিক ইউজ করি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেমন পলিথিন আছে, ওয়াটার কাপ আছে, এইসব প্লাস্টিক যারা ইউজ করি তারা আমরা চেষ্টা করব এসব প্লাস্টিক ইউজ না করতে। আমি বিশেষ করে বলবো যারা বাজারের মধ্যে মুদির দোকান দেন তারা প্রতিদিন কমপক্ষে 100+ পলিথিনের ব্যাগ আপনাদের দোকানদারে যারা ক্রেতারা আসছে তাদের দিচ্ছেন। আপনারা প্লাস্টিক ব্যাগ না দিয়ে, পলিথিনের ব্যাগ না দিয়ে আপনারা চেষ্টা করেন কাগজের পেপার ব্যাগ যেগুলো আছে ওইগুলো দেওয়ার চেষ্টা করেন। আর যদি আপনারা পেপার ব্যাগ দিতে না পারেন তাহলে বলেন আপনাদের যারা ক্রেতারা আছে তাদেরকে বাড়ি থেকে তারা যেন ব্যাগ নিয়ে আসে, একটা ব্যাগ যাতে সবসময় ইউজ করা যায় ওরকম ব্যাগ আনতে বলবেন। এতে করে আমরা প্লাস্টিক ব্যবহারটা কিছুটা হলেও কমাতে পারবো। প্লাস্টিক ব্যবহার আমরা যতই করব, আমাদের এই প্লাস্টিকগুলো যাচ্ছে কোথায়? সাগরে। প্রথমে ড্রেনে যাচ্ছে, তারপর সাগরে যাচ্ছে। সাগরে গেলে কি হচ্ছে? সাগরের সিস্টেম যেটা আছে ওটা নষ্ট হচ্ছে। যদি নষ্ট হয় তার জন্য সবচেয়ে বেশি ভুক্তভোগী হব আমরাই। আমরা যারা সাগর পাড়ের মানুষ আছি, আমরা যারা কক্সবাজারের মানুষ আছি, তারা সবচেয়ে ভুক্তভোগী হব। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আগে যখন আমরা সমুদ্রে যেতাম তখন সমুদ্রের পানি ছিল অনেক দূরে, কিন্তু এখন আপনি সমুদ্রে গিয়ে দেখেন যেখানে যে ইটকট গুলো আছে, চেয়ার গুলো আছে, ওইখানে এই পানিটা চলে আসছে, এখন একদম কাছে চলে আসছে। এটার কারণ হচ্ছে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যেটা জলবায়ু পরিবর্তনের একটা নমুনা। আপনারা দেখবেন একটু করে যদি বৃষ্টি হয় কক্সবাজারের মধ্যে পানির জলবদ্ধতার সৃষ্টি হয়। জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে আমরা ড্রেনেজ যে হারে প্লাস্টিক ফেলতেছি, এই প্লাস্টিকগুলো কারণে আমাদের পানিটা পয়ঃনিষ্কাশন ব্যবস্থাটা ঠিকমতো পানিগুলো যেতে পারছে না। আমার বাড়ি আমি পরিষ্কার রাখি, তাহলে আমি কিছুটা হলেও ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। শুধুমাত্র ডেঙ্গু না, আমি বলবো সমস্ত রোগ থেকে, প্রায় সকল রোগের সৃষ্টি হয় ময়লা আবর্জনা থেকে। ময়লা আবর্জনা থেকে রোগের সূত্রপাতটা হয়। যদি আমার আশেপাশ পরিষ্কার রাখতে পারি আমরা চাই আপনারা আপনাদের পরিবার, পরিবেশ, আপনাদের বাড়িঘর সবসময় পরিষ্কার রাখবেন এবং বিভিন্ন ধরনের অসুখ থেকে বিরত থাকেন। আপনারা যারা পলিথিন দিয়ে বাজার সদাই দেন তারা চেষ্টা করবেন পলিথিন ব্যবহার না করতে।